অনেকটা হাই অল্টিটিউডের জন্য শ্বাসকষ্টে একটু প্রবলেম হচ্ছে। এই জলেও কিন্তু পুরো বরফ জমে রয়েছে, পুরা মোটা কাচের মতো একদম বরফ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে জল। এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট, নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয় ও খুব সুন্দর জায়গা জিরো পয়েন্ট, যেখানে বছরের প্রায় সব সময়ই কম বেশি বরফ থাকে। এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে, চারিদিকটা অনেক বরফ অনেক। আর এই বরফে এনজয় করার জন্য কিন্তু আমরা এই গামবুটগুলো নিয়ে নিয়েছি। নর্থ সিকিম নিঃসন্দেহে সিকিমের সেরা জায়গা। আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিমের অন্যতম সেরা জায়গা জিরো পয়েন্ট দেখতে, যার উচ্চতা 15,300 ফিট। জিরো পয়েন্ট আসতে গেলে প্রথম দিন আপনাদের আসতে হবে লাচুংয়ে এসে নাইট স্টে করে তারপরের দিন চলে আসুন লাচুং থেকে জিরো পয়েন্ট ও ইয়ামথাম ভ্যালি দেখতে। আমরা আজ সকাল সকাল লাচুংয়ের হোটেল থেকে রওনা দিলাম জিরো পয়েন্ট ও ইয়ামথাম ভ্যালি দেখতে। এটি হচ্ছে ইয়ামথাম ভ্যালি, আর এখানেই ছোট্ট একটি মার্কেট রয়েছে। চাইলে জিরো পয়েন্ট যাওয়ার পথে আপনারা এখানেই ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে আসছিলাম, তাই এখন আর এখানে দাঁড়াচ্ছি না। আমরা জিরো পয়েন্ট দেখে এসে লাচুং ফেরার পথে এই ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াবো। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখবো, আপনাদের যে ট্যুর প্যাকেজটি থাকবে তাতে কিন্তু জিরো পয়েন্টের পারমিট থাকবে না। আপনাদের পারমিট থাকবে শুধুমাত্র ইয়ামথাম ভ্যালি পর্যন্ত, কেননা প্রচুর পরিমাণে তুষারপাতের জন্য মাঝে মধ্যেই জিরো পয়েন্টের রাস্তা বন্ধ হয়ে থাকে, কাজেই সেখানকার পারমিট কিন্তু সবসময় পাওয়া যায় না। তবে আপনারা যেদিন যাবেন সেদিন যদি খোলা থাকে তাহলে এক্সট্রা চার্জের বিনিময়ে কিন্তু ড্রাইভারকে আপনারা নিয়ে যেতে পারেন, যেভাবে আমরা গিয়েছিলাম। ইয়ামথাম ভ্যালি পার করার পরপরই রাস্তাঘাট ও পরিবেশ দুই বদলে গেল। রাস্তার দুধারে জমে রয়েছে প্রচুর বরফ। প্রকৃতির সুন্দর এই মায়াবী রূপ দেখতেই তো আমরা বারবার ছুটে আসি এই পাহাড়ের বুকে। প্রকৃতি যেন তার সবটাই উজাড় করে দিয়েছে এখানে, যেন এক টুকরো স্বর্গ। আমাদের আজকের গন্তব্য জিরো পয়েন্ট বটেই, তবে জিরো পয়েন্ট যাওয়ার এই সুন্দর গতিপথ আপনার মনকে অনেকটাই আকৃষ্ট করে তুলবে। বরফপ্রিয় ভ্রমণ বাঙালিদের প্রথম পছন্দ পাহাড়। পাহাড়ে এসে বরফে অনেক মজা করব এই আশা নিয়েই প্রতিটি বাঙালি সিকিমে আসে। সিকিম 4টি ভাগে বিভক্ত: নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম ও ওয়েস্ট সিকিম। এর মধ্যে সবথেকে সুন্দর জায়গা রয়েছে নর্থ সিকিমে, আর এখানে আসলেই আপনারা প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবেন। নর্থ সিকিমের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম এই জিরো পয়েন্ট। বছরের প্রায় সব সময়ই আপনারা এই জিরো পয়েন্টে বরফ পেয়ে যাবেন, তবে অতিরিক্ত মাত্রায় বরফ পেতে গেলে আপনাদের আসতে হবে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। রাস্তার দুধারে জমে থাকা বরফ আর তুষারাবৃত শৃঙ্গ দেখতে দেখতেই আমরা লাচুং থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এই 26 কিলোমিটার গতিপথ অতিক্রম করলাম। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। প্রথম দেখাতেই জিরো পয়েন্ট আপনার মনকে অনেকটাই আনন্দিত করে তুলবে। এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট, নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয়
ও খুব সুন্দর জায়গা, 0 পয়েন্ট, যেখানে বছরের প্রায় সব সময়ই কম বেশি বরফ থাকে। এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে, চারিদিকটা অনেক বরফ, অনেক। আর এই বরফে এনজয় করার জন্য কিন্তু আমরা এই গামবুটগুলো নিয়ে নিয়েছি, নাহলে কিন্তু এই বরফে কোনো এনজয় করতে পারবেন না আপনারা। পুরো সিকিম জুড়ে কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কিন্তু তার মধ্যেও সিকিমের সেরা জায়গা হচ্ছে নর্থ সিকিম। তার কারণ এই বরফ কোথায় কতটা ডিপ আছে বরফের সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, খুব সাবধানে পা ফেলতে হবে এখানে। আর পা কিন্তু প্রায় হাঁটু পর্যন্ত ভিতরে ঢুকে যাচ্ছে। আর পিছনে ওই সাইডটা আছে, ওইদিকে ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করে না, আর্মি এরিয়া। আর ঠিক তার পিছনেই আছে তিব্বত। দেখুন চারিদিক শুধু বরফ আর বরফ, বরফ ছাড়া কিচ্ছু নেই, পুরো বরফে সাদা হয়ে আছে চারিদিক। আর এত ফ্রেশ বরফগুলো, পুরো ফ্রেশ, সাদা ধবধবে। আর ট্যুরিস্টের সংখ্যা আপাতত খুব কম, সেই জন্য এদিকে দেখুন পরিষ্কার হয়ে রয়েছে, কেউ এখন হেঁটে যায়নি এদিক দিয়ে, আমরাই ফার্স্ট যাচ্ছি। আর এরকম বরফে এনজয় নেওয়ার জন্য আপনাকে কাশ্মীর, লাদাখ, সিমলা, মানালি এসবে যাওয়ার দরকার নেই। আপনার কাছের শৈল শহর সিকিমে চলে আসুন, অবশ্যই নর্থ সিকিম। নর্থ সিকিম ট্যুরে যে পারমিট দেওয়া হয় 1 নাইটের, সেটা কিন্তু লাচুংয়ে প্রথম নাইট স্টে করা হয়, তারপর সেখান থেকে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত পারমিট পাওয়া যায়। কেননা 0 পয়েন্ট সবসময় খোলা থাকে না, প্রচুর তুষারাবৃত থাকার কারণে এখানে কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। 2 দিন আগেও এখানে প্রচুর স্নোফল হয়েছিল, আজকালের মধ্যে আর হয়নি, তাই আমরা পারমিট পেয়েছি, 0 পয়েন্টে চলে এসেছি এখন। এখন আমরা 0 পয়েন্টে, এতটা বরফ পাবো ভাবিনি। গত 2 দিন থেকে স্নোফল হয়নি, তারপরেও এত বরফ জমে রয়েছে, নিজেকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট। এখানেও একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তো আপনারা কিন্তু এখানেও সাথে করে কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে পারেন। যাদের একটু শ্বাসকষ্ট আছে তারা তো অবশ্যই নিয়ে আসবেন, কেননা এটাও কিন্তু অনেকটাই উঁচুতে, আর এরপরে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন চারিদিকটা একটু দেখুন, অনেকটা হাই অল্টিটিউডের জন্য শ্বাসকষ্টে একটু প্রবলেম হচ্ছে। এখানে এসে কথা একটু কম বলতে হবে, আস্তে আস্তে, আর দৌড়াদৌড়ি করা চলবে না, বাস তাহলেই নিজেকে সামলানো যাবে। আর এদিকেও নদীর বিভিন্ন ধারা বয়ে চলেছে, তো এখন যাবো ওইদিকে। দেখুন উপর থেকে যে বরফগুলো জল আসছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রায় জমেই গিয়েছে। এই যে এই জলগুলো কিন্তু জমে পাথর হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে। জলেও কিন্তু পুরো বরফ জমে রয়েছে, পুরা মোটা কাচের মতো একদম বরফ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে জল। শহর থেকে অনেকটা দূরে নির্জন পাহাড়ি পরিবেশে বরফের চাদরে মোড়া এত সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আপনারাও এখানে আসতে পারেন, এসে বরফের মজা নিতে পারেন। দারুণ অসাধারণ জায়গা, আর জায়গা অনেকটাই আছে এখানে, আর পুরোটাই কিন্তু বরফে ভর্তি। আর এখানে অনেকটাই উঁচুতে, তাই অনেকটা সময় কাটানো মুশকিল হবে। ড্রাইভার আমাদের ডাকছে, বেলাও বেড়ে যাচ্ছে, প্রায় 9:30টার মতো বাজে, আর ওয়েদারও ওইদিকে খারাপ হয়ে আসছে। এখন নিচে যাব আমরা ইয়ামথাম ভ্যালি, সেটা দেখে পরে আবার ফিরে যাব লাচুং। তো এখানে ছোট ছোট স্টল বসেছে, এখানে ছোলা, চানা মশলা, ম্যাগি, মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে।
তো এগুলো খেয়ে আমরা আবার এখান থেকে যাব ইয়ামথাম ভ্যালি। তো চলুন একবার ইয়ামথাম ভ্যালিতে গিয়ে দেখা হচ্ছে। তো 0 পয়েন্ট থেকে এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি আসার পথে কিন্তু স্নোফল হচ্ছিল, তো এই সময় মনে হচ্ছে 0 পয়েন্টে প্রচুর স্নোফল হচ্ছে। আর এখন ইয়ামথাম ভ্যালিতে আছি, ওয়েদার খারাপ হয়ে গেছে, ফগি ওয়েদার, কিন্তু স্নোফল আপাতত এখানে নেই। দেখা যাক স্নোফল এখানে পাই কিনা। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়ে থাকে একে। বর্তমানে বরফ না থাকলেও অন্য সময় কিন্তু এই জায়গায় প্রচুর বরফ দেখতে পাওয়া যায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে খুব সুন্দর একটি বড় ভ্যালি, তার পাশ দিয়েই বয়ে চলেছে খুব সুন্দর একটি নদী। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, আর ওয়েদার এখানে অনেক বাজে, খুব জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। ওপারে পাহাড়ে প্রচুর বরফ, গাছগুলোতেও বরফ জমে রয়েছে, আর এপারেও বরফ জমে রয়েছে পাহাড়ে। আর ঠিক ওই সাইডটাই ছিল 0 পয়েন্ট, ওদিক থেকে এসেছি। আর ভ্যালিতে বর্তমানে কিন্তু কোনো বরফ নেই, খুব জোর বৃষ্টি হচ্ছে আর হাওয়া। তো এখানে দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাবো এখন। উপরে যে পাহাড়গুলো মেঘে ঢেকে আছে ওইদিকেই 0 পয়েন্ট। আমরা এখন ওইদিক থেকেই নেমে নিচে এসেছি। দেখে বুঝতেই পারছেন উপরে কী পরিমাণে স্নোফল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যেও স্নোফল ছিল, তাই ইয়ামথাম থেকে চলে আসার আগেই আমরা স্নোফল পেয়ে গিয়েছিলাম।